একজন বয়াতি আবুল সরকার, সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলো করেছে, এই শব্দগুলো অত্যন্ত বিয়াদবি হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত সমর্থন করি না। এক নম্বর কথা হলো, এই সে যে অন্যায় করেছে, যে বক্তব্য দিয়েছে, এটার জন্য অবশ্যই তাকে মাপ চেতে হবে। আল্লাহর শানে এত বড় বেয়াদবি, তাকে তো প্রকাশ্যে হত্যা করা জায়েজ, ভণ্ড বাউলকে। অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা, আমরা আর কথিত ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহার, তাকে ছাড়তে হবে। ছাড়া তো যাবেই না, সরকারকে বলছি, তাকে গ্রেফতার করেছে, এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। বলে আবুল জুলাই আন্দোলনে আমাদের পক্ষে ছিল, জুলাই আন্দোলনের পক্ষে ছিল, তো ছিল তো সমস্যা কি? জুলাই আন্দোলন কি করে সব মুসলমান হয়ে গেছে? আন্দোলন করতে এখন থেকে দেশ বিক্রির ব্যবস্থা হয়েছে। এক ভণ্ড বাউল আল্লাহর শানে বেয়াদবি করছে, শুনছেন? আহা, এইরকম বেয়াদবি আমার আত্মহত্যা করতে মন চায়, সহ্য হয় না, কিছু করতে পারি না, এই ব্যথায় আত্মহত্যা করতে মন চায়। যদি আমার আত্মহত্যা জায়েজ হলে আমি আত্মহত্যা করতাম, কিন্তু আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবির কথাটা শুনতেও বেয়াদবির কোনো কথা আমার বরদাস্ত হয় না। এই ভণ্ড আবুল সরকার বাউল, এই বাউল নামের ফাউল জাহান্নামের কুত্তাটা আমার আল্লাহর শানে যে বেয়াদবি করেছে, আমি তা মুখে উচ্চারণ করার সাহস রাখি না। আপনারা তার ফাঁসি চান? আমরা তার ফাঁসি চাই। ভণ্ড ফরহাদ মজহার, ও আস্তিক কি নাস্তিক আমি জানি না, তবে ফরহাদ মজহার মুসলমান না, কাফের। সে হুমকি দেয়, আবুল রে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। বেটা ফরহাদ, তুমি কোন বাংলাদেশে? তোমার গ্রেফতার করলে কে কি করবে বাংলাদেশে? বাড়াবাড়ি ছেড়ে দাও। ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহার, তৌহিদি জনতা তোমাকেও রাজপথে পেলে কোদাল দিয়া দাড়িগুলো চাইছা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে তোমাকে। সম্মানিত উপস্থিতি, ঠিক যেই অবস্থায় এখন আমরা এখানে এই মাহফিলটা করছি, মাহফিলে বসেছি, সেই সময়টা অনেক গুরুত্বপূর্ণ, অনেক সেনসিটিভ একটা সময়। কেন? কারণ আপনারা জানেন না, নদী থেকে বের হলেন, নদী থেকে বের হয়ে আপনি ঠিক যেই জায়গায় যাবেন, সেই জায়গার মধ্যে একটা মোহনা আছে, সমুদ্র এবং নদীর মাঝখানের মোহনা। ম্যাক্সিমাম সময় গাড়ি বা জাহাজ সেই জায়গায় গিয়ে কি হয়, উল্টায় যায়, অ্যাক্সিডেন্ট করে। কারণ সেই জায়গাটা সবসময় এক ধরনের থাকে না, মাঝে মধ্যে রেগে যায়, মাঝে মধ্যে সমুদ্র, আমরা বলি না গরম, সমুদ্র কি গরম, রেগে যায়। এখন আমরা যেই সময়ে অবস্থান করছি, এটা ঠিক সেই সময়টার মতো। সবকিছুর মধ্যে পরিবর্তন চলে আসছে অথবা চলে এসেছে। আপনারা এমন না যে মাধবপুর বাংলাদেশের বাইরে, পরিবর্তন যে হচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন না, এমন তো না, পরিবর্তন হচ্ছে তো। আমাদের যারা 40-45 বছর যাদের বয়স, তারাও বুঝতে পারছে যে একটা আমূল পরিবর্তন সাধন হয়েছে মানুষের চিন্তা চেতনার মধ্যে, মানুষের জীবনের মধ্যে, সামাজিক জীবনের মধ্যে, পারিবারিক জীবনের মধ্যে একটা অদ্ভুত অবিশ্বাস্য পরিবর্তন। এবং এই পরিবর্তনের হাওয়াটা এত কঠিন হয়েছে, এই পরিবর্তনের হাওয়া এত কঠিন হয়েছে, এটা তিনটা জিনিস আমাদের ভিতর থেকে ধুয়ে মুছে আল্লাহ পাক জানে কোন জায়গায় নিয়ে গেছে। তোর মধ্যে একটা হচ্ছে লজ্জাবোধ, কি নিয়ে গেছে? হায়া। এটা যে আমার চাচা, এটা যে আমার বাড়ির মুরব্বী, আমি আমার কাজগুলা করে চলে যাচ্ছি, সিগারেটের টান দিতে দিতে চলে যাচ্ছি, আমি কিন্তু আমার চাচার ওই হায়া। আমি যখন 20 বছরের লগলগে তকতকে যুবককে যখন বলেছি, আপনি আপনার মুরব্বীর সামনে এভাবে যে শাঁ করে চলে গেলেন, এটা কাজটা কি ভালো হয়েছে? তো ছেলে, 20 বছরের ছেলের জবাব হচ্ছে যে আমি আমার মোটরসাইকেল, আমার সাইকেল নিয়ে চলে গেছি, ওনার সমস্যা কি? আপনারা বুঝতে পেরেছেন? এটা আপনি ওনাকে দোষারোপ করে লাভ নাই, এটাকে বলে পরিবর্তন হয়েছে। কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এটা একটা তো নিয়ে গেছে লজ্জা, শরম, হায়া। এখন ঘরের মধ্যে আমরা পুরা পরিবার, মা বাবা ভাই বোন সবাই মিলে টিভিতে যে নাটকগুলা দেখি, সেই নাটকের মধ্যে যে ডায়লগ গুলা দেওয়া হয়, আমরা কিন্তু একজন আরেকজনকে লজ্জাবোধ করি
বেহায়া করে ফেলেছে। এটা হচ্ছে আস্তে আস্তে, এটা একদিনে হয় না, এটা আস্তে আস্তে হয়। এটাকে বলে স্লো পয়জনিং। একদিনে মারবে না, আস্তে 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 মেরে ফেলবে। আমি এখন আপনাকে একটা কথা বলবো, এটা লিখে রাখেন। আগামী 10 বছর পর আমাদের জন্য নাটক, সিনেমার কথা বাদ দিলাম, নাটকের কথা বাদ দিলাম, অ্যাডভার্টাইজ যেগুলো টিভির মধ্যে আসে সেগুলো পরিবার নিয়ে দেখার মতো হবে। আপনারা বুঝতে পারছেন, এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন। আমাদের মধ্যে টোটাল একটা পরিবেশ তৈরি করা হয়েছে। সেই পরিবেশ থেকে হায়া, লজ্জা, যেটা আমাদের ইমানের গায়রত, সেটা আস্তে 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 মিটে যাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, যেটা একেবারে সমাজ থেকে চলে যাচ্ছে বা চলে গেছে, সেটার নাম আদব। কি জিনিস? আদব, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা। এটা আমাদের সমাজ থেকে পরিবর্তনের এই হাওয়া এমন ঝাটকায় আমাদের গায়ে আঘাত করেছে যে আমাদের সামগ্রিক জীবন থেকে ধৈর্যশীলতা, সহনশীল হওয়া। আপনি দেখবেন সারা দিন মাহফিল শুনেছেন, বাসায় গেলেন, কালকে আপনি আর আপনার চাচাতো ভাইয়ের মধ্যে আইল নিয়ে জমিনের, আপনারা কি বলেন মাঝখানেরটাতে? আইল বলেন না? এটা বেটা ইংরেজি শব্দ। আমাদের চিটাঙ্গে লোক মনে করে এটা চিটাঙ্গে শব্দ। বুঝতে পেরেছেন? এটা কি শব্দ? আইল শব্দটা ইংরেজি শব্দ। বানান কেমনে করবেন? AISLE। এটাকে বলে আইল। বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, চাচতো জ্যাঠতো ভাইয়ের মধ্যে আইল নিয়ে মারামারি লেগেছে। আপনি তার আগের দিন মাহফিলে ছিলেন, মাহফিলের পরের দিন আপনি এই যে বাঁশ একটা নিয়ে দৌড় দিলেন। আপনি নিজেকে, আরেকজন যদি ক্যামেরা বন্দি করে রাখে আপনাকে, পরবর্তীতে যদি সেটা আপনি দেখেন, আপনাকে লেগেছে কেমন? আপনাকে লেগেছে কেমন? আপনি বিশ্বাসও করতে পারবেন না। আমার নবী যেই তালিম নিয়ে আমাদের কাছে এসেছে, সেই তালিমের একটা সেন্টার পজিশন হচ্ছে ধৈর্যশীলতা। উম্মত ধৈর্যশীল হতে হবে, উম্মত ভদ্র হতে হবে, উম্মত মানুষের জন্য কাজ করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এই 2 নাম্বার এই জিনিস। প্রথমটা লজ্জা, দ্বিতীয়টা আদব। আদব একটা প্যাকেটের নাম। সেই প্যাকেটের মধ্যে ভদ্রতা, নম্রতা, ধৈর্যশীলতা, সহনশীলতা, এগুলা সবকিছু মিলে আদব। এই জিনিসটা এই পরিবর্তনের চক্করের মধ্যে এটা উঠে গেছে। কেন? এই পরিবর্তন আমাদের মধ্যে সহযোগিতা, একটা কথা আছে না বাংলায়, সহযোগিতাকে কালো কালি দিয়ে মুছে সেখানে সাদা কালি দিয়ে লিখে দিয়েছে প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? তো সহযোগিতা মুছে গেছে। এখানে আমি আর আপনাকে সহযোগিতা করতে পারবো না। এখন প্রতিযোগিতার সময়।